তোমরা কি জানো কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? অতিরিক্ত গরম চা খেলে কোন রোগ হয়? কোন ফলের রস খেলে পেটের কৃমি দূর হয়? এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও। তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন, কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত দূর হয়? নাম্বার 1 আঙুর, নাম্বার 2 ডালিম, নাম্বার 3 আপেল, নাম্বার 4 কমলা। সঠিক উত্তর নাম্বার 3 আপেল। নেক্সট কোশ্চেন, সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে? নাম্বার 1 গাছপালা, নাম্বার 2 ল্যাপটপ, নাম্বার 3 টিভি, নাম্বার 4 আকাশ। সঠিক উত্তর নাম্বার 1 গাছপালা। নেক্সট কোশ্চেন, কোন ফল খেলে আমাদের শারীরিক দুর্বলতা দূর হয়? নাম্বার 1 কিশমিশ, নাম্বার 2 আঙুর, নাম্বার 3 কমলা, নাম্বার 4 খেজুর। সঠিক উত্তর নাম্বার 4 খেজুর। নেক্সট কোশ্চেন, খাওয়ার পর স্নান করলে কি সমস্যা হয়? নাম্বার 1 লিভারের সমস্যা, নাম্বার 2 জন্ডিস হয়, নাম্বার 3 কিডনির সমস্যা, নাম্বার 4 হজমের সমস্যা। সঠিক উত্তর নাম্বার 4 হজমের সমস্যা। নেক্সট কোশ্চেন, অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে? নাম্বার 1 ক্যান্সার, নাম্বার 2 কোষ্ঠকাঠিন্য, নাম্বার 3 ডায়াবেটিস, নাম্বার 4 আলসার। সঠিক উত্তর নাম্বার 1 ক্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন গাছ দিয়ে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়? নাম্বার 1 অশ্বগন্ধা, নাম্বার 2 তুলসী গাছ, নাম্বার 3 নিম গাছ, নাম্বার 4 নয়নতারা গাছ। প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সঠিক উত্তর নাম্বার 4 নয়নতারা গাছ। নেক্সট কোশ্চেন, কোন ফলের রস খেলে পেটের কৃমি সহজেই দূর হয়? নাম্বার 1 কমলার, নাম্বার 2 আপেলের, নাম্বার 3 আনারসের, নাম্বার 4 আমের। সঠিক উত্তর নাম্বার 3 আনারসের। নেক্সট কোশ্চেন, দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? নাম্বার 1 বিকালে, নাম্বার 2 রাতে, নাম্বার 3 দুপুরে, নাম্বার 4 সকালে। সঠিক উত্তর নাম্বার 2 রাতে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উপাদানটি ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়? নাম্বার 1 মিথেন, নাম্বার 2 ইথেন, নাম্বার 3 ইথিলিন, নাম্বার 4 কোনোটিই নয়। সঠিক উত্তর নাম্বার 3 ইথিলিন। আজকের তোমাদের লাস্ট কোশ্চেন, কোন খাবার খেলে আমাদের ত্বক অনেক সুন্দর হয়? নাম্বার 1 মধু, নাম্বার 2 ডিম, নাম্বার 3 কফি, নাম্বার 4 দুধ। সঠিক উত্তর নাম্বার 4 দুধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।